দুপুর 12টার থেকে হঠাৎ করে স্নো পড়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে ছেয়ে গেছে তুষারপাতে, সাদা সাদা বরফ ঝরছে তো ঝরছে। আরও কয়েক ঘন্টা এভাবে চলতে থাকবে, হতে পারে আজকে রাত পর্যন্ত। এখন তো রোজার সময়, ইফতারের টাইমে, তাহলে গরম গরম পাকোড়া, গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে খেতে খুব মজা হবে ঠান্ডার সময়। চলুন তাহলে আর দেরি না করে আমার রান্নাঘরে, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে পালং শাকের পাকোড়ার রেসিপিটা। চলুন তাহলে আমার কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকোড়া বানানোর রেসিপিটা, পালং শাকের পাকোড়া। এই পালং শাকের পাকোড়া বানানোর জন্য প্রথমে পালং শাককে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিতে হবে। পানি পুরোপুরি ঝরে গেলে তারপরে পাকোড়া বানাতে সুবিধা, কারণ তাহলে তখন বেশি লাগে না, একটু পানি পানি হয় না, টাইট টাইট থাকতে হবে। এই যে পালং শাকটা কেটে নিচ্ছি। আমারটা হচ্ছে বেবি পালং শাক, বাচ্চা পালং শাক। এমনি অনেক ধরনের পালং শাক পাওয়া যায়, এটাতে বেবি স্পিনিচ। বাচ্চা স্পিনিচকে আমি কেটে ফেললাম ছুরি দিয়ে, খটখট করে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে। তারপরে এখানে এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। অবশ্যই আরেকবার বলি টিপসটা, সেটা হচ্ছে পানিটা পুরোপুরি ছড়িয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু পানি পানি হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আজকে হবে ঝাল ঝাল পাকোড়া, কারণ এখানে তুষার পড়ছে তো, অসময় ঠান্ডার সময় এরকম ঝাল ঝাল পাকোড়াটা খুব মজা। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলেন কুচি করে। আপনাদের থাকলে ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু দিতে পারেন। যাদের গ্যাসের প্রবলেম তারা একটু আজওয়াইন পাউডারও দিতে পারেন। আমি এই বেসনটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো বেসন দিয়ে করতে পারেন, অথবা চনার ডালকে সুন্দর করে আপনারা গুঁড়ো করে নিয়ে আসতে পারেন মেশিন দিয়ে। এখানে বেসন দিয়ে দিলাম, আমি আন্দাজ করে দিচ্ছি। ধরেন মেজারমেন্ট কাপে এখানে 3 কাপ বেসন দিবেন আপনারা, 2 থেকে 3 কাপ, আমি বেশি দিচ্ছি না। তারপরে একটু করে 1 চিমটি হলুদের গুঁড়ো, ইফতারের টাইম হয়ে গেছে যে তাড়াহুড়ো করছি। আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ বেকিং পাউডার। যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নর্মাল পানি দিয়ে কিভাবে খামিরটা ধরবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে নর্মাল পানি দিয়ে খামির ধরবেন, না ঠান্ডা না গরম, পুরো পানিটা একসাথে ঢালবেন না, অল্প অল্প করে একটু একটু করে পানি মিশাবেন। পুরোটা একসাথে ঢেলে দিলে হবে কি, একদম টলটলে হয়ে যাবে। টলটলে হয়ে গেলে তো পাকোড়া বাইন্ডিংটা আসবে না, সেজন্য অল্প অল্প পানি দিয়ে একটু একটু করে মেখে মেখে খামিরটা তৈরি করতে হবে। পাকোড়ার খামিরটা এরকম শক্ত শক্ত হতে হবে। এটা খামিরটা করার পরে 15 থেকে 20 মিনিট আপনারা রেখে দিবেন মেরিনেট যেন হয় ভালো মতে। এটা পুরোপুরি না হলে কিন্তু তখন লবণটা কিন্তু পরে দিবেন ভাজার আগে। লবণ আগের থেকে দিয়ে রাখলে পানি ছেড়ে দিবে, তখন একটু পানি পানি হয়ে যাবে, তখন পাকোড়া বানানোর সময় প্রবলেম হবে। আরও বেশি বেসন ঢালতে হবে, তাহলে পরিমাণে বেশি হয়ে যাবে। সেজন্য বানানোর আগেই লবণটা দিবেন, লবণ দিয়ে রেখে নিতে হবে। মুচমুচে পাকোড়া তৈরি করা হচ্ছে। এরকম গরম তেলের মধ্যে পাকোড়া ছাড়তে হবে। তেল গরম না হলে কিন্তু ছাড়া যাবে না, তাহলে পাকোড়াটা মুচমুচে হবে না। আর অবশ্যই গরম তেলে 1 চিমটি লবণ দিবেন, তাহলে যে কোনো ভাজা পোড়া করার সময় 1 চিমটি লবণ দেওয়ার ফলে ভাজা পোড়ার ভিতরে তেলটা ঢুকবে না। এই দেখেন পাকোড়া এরকম যখন লাল রঙের হয়ে যাবে তখন এভাবে তেল থেকে সরিয়ে নিতে হবে, একটু কাট করে নেবেন এভাবে, তাহলে কিন্তু আর তেল যেটা ঢুকেছে পাকোড়ার মধ্যে সেটা গড়িয়ে পড়ে যাচ্ছে। যেভাবে আপনাদেরকে দেখিয়েছি পালং শাকের পাকোড়া, ঠিক সেরকম করে যদি বানাতে পারেন তাহলে এরকম মুচমুচে হবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন এই দেখছেন আওয়াজ এরকম।
মুচমুচে পাকোড়া খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা ইফতারি টেবিলে এই মুচমুচে পাকোড়াটা পরিবেশন করবেন। আপনাদের চতুর্দিকে শুধু তারিফের বন্যায় ভাসতে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।